আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। এসএসসি পরীক্ষা তো শেষ। এখন তোমরা নতুন এইচএসসি এর মধ্যে উঠবা, কলেজে উঠবা। আগে তো তোমাদের বোর্ড বই দেওয়া ছিল স্কুল বা বোর্ড থেকে। কিন্তু এখন তো বোর্ড বই নাই। আগে তোমাদেরকে বই কিনতে হতো না, স্কুল থেকে বই দেওয়া ছিল। এখন তোমাদেরকে বইগুলা কিনতে হবে। একটু টাকা পয়সা খরচ আছে। আর ইন্টারনেটের মধ্যে টাকার বিষয় আর পড়ালেখার বিষয় যদি ২ টা থাকে, তুমি পড়ালেখা শিখবা, পড়ালেখার মধ্যে টাকা খরচ করতে হবে। তা কথা বাড়াবাড়ি না করে চলো শুরু করি। আজকে আমি এইচএসসি বুক লিস্ট ফর সায়েন্সের জন্য কি বুক লিস্ট লাগবে, এই বুক লিস্টগুলো দিব। চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। বাংলা থেকেই শুরু করি নাকি? বাংলার মধ্যে ২ টা পেপার ছিল আগে, এখনো ২ টা পেপার আছে। তুমি যখন দেখবা যে বাংলার মধ্যে তোমার হচ্ছে ২০০ মার্কের পরীক্ষা হবে, 200 মার্কের, একটা বাংলা ফার্স্ট পেপার, একটা বাংলা সেকেন্ড পেপার। আগে এমসিকিউ ছিল, এখন এখানে এমসিকিউ নাই। ঠিক আছে? তো বাংলার ১ম বই যে পাবা সেটা সাহিত্য পাঠ এবং সহপাঠ। ২ টা বই হচ্ছে বোর্ড বইয়ের মধ্যে তোমাকে লাইব্রেরি থেকে কিনতে হবে। এবং এই ২ টা বইয়ের কথা না বলি, এখানে বইটা কিনতে হবে তোমাকে। আর যেকোনো একটা গাইড, হয় তুমি পাঞ্জাবি নিতে পারো, হয় তুমি লেকচার নিতে পারো, অথবা তুমি রয়্যালের যেকোনো একটা গাইড নিবা। গাইড নিয়ে বাংলা সিকিউ গুলো সলভ করবা। ওখান থেকে হয়ে যাবে। এমসিকিউ সবগুলো আছে। বাংলা দ্বিতীয় কথা যদি বলতে চাই, তাহলে লিখিত অংশ যেটা হচ্ছে রিটেন পার্ট। রচনা থাকতে পারে, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম। তুমি লিখিত অংশ হচ্ছে হায়াত মাহমুদ স্যারের বই থেকে বই কিনবা লিখিত অংশের জন্য। আর ব্যাকরণ অংশের জন্য যেকোনো একটা গাইড কিনতে পারো। তুমি বাংলা একাডেমি থেকে যেগুলো প্রকাশিত হয়েছে সেগুলো ব্যাকরণ গাইড কিনতে পারো। অথবা তুমি যেকোনো একটা রয়্যাল নিতে পারো, পাঞ্জাবি নিতে পারো, লেকচার যেকোনো একটা গাইড নিতে পারো। গাইড নিয়ে তুমি বিগত বছরের কোয়েশ্চেনগুলো পড়ো এবং হচ্ছে যেগুলো আসছিল পরীক্ষার মধ্যে ওগুলো পড়ো, এবং তুমি ব্যাকরণ ওখান থেকে যেকোনো গাইডের মধ্যে দেওয়া থাকবে সবগুলা। ঠিক আছে? তো বাংলার জন্য কি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের মধ্যে সাহিত্য পাঠ এবং সহপাঠ। সহপাঠের মধ্যে যেমন তোমাদের আগে ছিল না, একটা পিচ্চি একটা বই ছিল, ওই সহপাঠের মতো এটা এখানে আছে। সহপাঠের মধ্যে ২ টা হচ্ছে একটা নাটক, একটা উপন্যাস, লাল সালু, আর একটা হচ্ছে সিরাজউদ্দৌলা, ২ টা আছে। আর বাংলার মধ্যে অনেকগুলো কবিতা, গল্প দেওয়া আছে, এটা পড়বা। আর যেকোনো গাইডটা বললাম। ইংরেজির জন্য চলে আসি। ইংরেজি কি পড়বা? ইংরেজি বই হচ্ছে অনেকগুলা বই আছে। তুমি ১ম এ দেখবা যে একটা বোর্ড বই পাবা, ইংলিশ ফর টুডে। যেকোনো একটা গাইড কিনবা। মডেলের জন্য যেকোনো একটা গাইড কিনতে পারো। লেকচার, পাঞ্জাবি, রয়্যাল যেকোনো একটা গাইড কিনতে পারো। এবং মডেলের জন্য যদি নিতে চাও, তাহলে নবোদত আমি বলব। নবোদতের মধ্যে সবগুলা শুরুতে অনেকগুলো সুন্দর করে দেওয়া আছে। নবোদত হচ্ছে ইংলিশের জন্য বেস্ট। আর যদি প্র্যাকটিসের জন্য নিতে চাও, তোমার হচ্ছে অ্যাডভান্স আছে। আর অনেকগুলা দেখবা, অনেকগুলো বই আছে। তুমি যেকোনো একটা বই নিতে পারো। ইংলিশের জন্য লাগবে না তেমন কিছু। কি বললাম? একটা বোর্ড বই নিবা, একটা যেকোনো একটা গাইড কিনতে পারো। লেকচার, পাঞ্জাবি, রয়্যাল বা আর যেকোনো পাবলিকেশন আছে ওটা। এবং মডেলের জন্য যদি নাও বা সাজেশন আছে নবোদতের জন্য নিবা। ঠিক আছে? এটা এবং এটা যেকোনো একটা, ২ টা। তারপর আইসিটির জন্য আসে। আইসিটি হচ্ছে দেখবা যে একটা টেক্সট বুক থাকে, ছোট একটা বই। ওই বইয়ের মধ্যে কিচ্ছু দেওয়া নেই। আমি বলব এটা না নিতে। এটা নেওয়ার কোনো দরকার নেই। ওই বইয়ের মধ্যে কিছু দেওয়া নাই। একটু একটা বই। আর আর দেখবা যে বাকি যেগুলো স্যার লিখছে এই মোটা বই। তো এটা নেওয়া দরকার নেই। তুমি নিতে পারো কি? মাহবুবুর রহমান স্যারের বই নিতে পারো। সুন্দর করে এমসিকিউ কমন পাবো ওখান থেকে। মুজিবুর রহমান নিতে পারো। অথবা তুমি অক্ষরপত্র ওদের লেকচার পাবলিকেশন যেকোনো একটা। আমি বলবো তুমি মাহবুবুর রহমান অথবা মুজিবুর রহমান যেকোনো একটা নাও। লেকচার, পাঞ্জাবি, অক্ষরপত্র নিতে পারো। তোমাদের কলেজ থেকে রিকমেন্ড করবে অনেকগুলাই। আমার মতে হচ্ছে এই ২ টাই বেস্ট। মানে এই ২ টা চলে, সে কারণে হচ্ছে ২ টা বেস্ট। তারপর হচ্ছে ফিজিক্স। এই যে ফিজিক্স, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি এবং বায়োলজি। ফিজিক্সের মধ্যে কি আছে? তোমার তো একটা লক্ষ্য থাকবে। তুমি এইচএসসি উঠছো, তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, তোমার লক্ষ্য ভার্সিটি হতে পারে, তোমার লক্ষ্য মেডিকেল হতে পারে, বা তোমার লক্ষ্য হচ্ছে দেশের বাইরে যাওয়া হতে পারে। তো আমি একে ৩ টা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা একাডেমিক, একটা মেডিকেল ভার্সিটি, একটা ইঞ্জিনিয়ারিং। ৩ টা ক্যাটাগরির মধ্যে ফিজিক্স যেহেতু সব জায়গায় লাগবে, ফিজিক্সে কোনো ছাড় নাই। তো তুমি যদি শুরু করতে চাও, একেবারে নতুন করে শুরু করতে চাও, বা তুমি হচ্ছে একেবারে খুঁটিনাটি পড়তে চাও, তোমার যদি অভ্যাস হয়ে থাকে, তাহলে তুমি শাহজাহান তপন স্যারের বই নিবা। ভালো বই আছে, অনেকগুলো তথ্য পাবা। আর যদি তুমি অনেক ইনফো এবং মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাও, তো ইসাক স্যারের বইয়ের বিকল্প কোনো বই নেই। তুমি এটাও যদি না পড়ো শাহজাহান তপন, তুমি ইসাক স্যার যদি পড়ো, তাহলে তোমার পেয়ে যাবে অনেকগুলাই। আর যদি ইঞ্জিনিয়ারিং তবে প্র্যাকটিস এবং ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, তুমি একটা কনসেপ্ট বুক দেখবা যে উদ্ভাসের অনেকগুলো কনসেপ্ট বুক পাওয়া যায়। ওটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় না। দেখবা পুরাতন ওল্ড যেগুলো আছে সেগুলো পাওয়া যায়। এবং রয়্যালের গাইড নিতে পারো। রয়্যালের গাইড বা রয়্যালের গাণিতিক সমস্যা, অথবা যেকোনো মেট্রো পাবলিকেশন বই আছে, রয়্যাল আছে, যেকোনো একটা নিতে পারো। রয়্যালের গাইড নিতে পারো অথবা তার গাণিতিক সমস্যা নিতে পারো। ঠিক আছে? তো কি বললাম? ফিজিক্সের জন্য স্টার্ট যদি করতে হয় শাহজাহান তপন, যদি না কোনো প্রবলেম নাই। ইসাক স্যার লাগবে, কেন লাগবে কোনো অপশন নাই। সবগুলা মেক্সিমাম কলেজে পড়ায়। এখানে যদি 90% তথ্য থাকে, এখানে 10% তথ্য থাকবে। ঠিক আছে? তো তোমাকে ইসাক স্যারে আমি রিকমেন্ড করব যে ইসাক স্যার যেন নাও। ঠিক আছে? পরেরটা আসি হায়ার ম্যাথের জন্য। এই ম্যাথ হচ্ছে আগে তো একটা ছিল না, ২ টা ছিল।
একটা জেনারেল ম্যাথ ছিল, একটা হায়ার ম্যাথ ছিল। এখন এখানে শুধু একটাই হায়ার ম্যাথ। ইন্টারে যারা পড়ে ম্যাথ নিয়ে মারা খায় না এমন খুঁজে পাওয়া যায় না। ম্যাথ হচ্ছে প্রচুর, মানে যদি এইচএসসি পরীক্ষা কাছে চলে আসে তবুও তারা ম্যাথ, কেননা হচ্ছে প্র্যাকটিস করে নাই। তা হায়ার ম্যাথের জন্য একাডেমিক, অ্যাডমিশন যত সবগুলো এখানে হবে। আর তুমি ইঞ্জিনিয়ারিং নিতে চাইলে এটা। তো একাডেমিকের জন্য কিতাব স্যার অনেক কলেজের মধ্যে অসীম কুমার সাহা এবং এসইউ আহমেদ। এবং আমি যদি বলি বা অন্য ভাই, বড় ভাই থেকে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, যারা ভার্সিটিতে পড়ছে তাদেরকে জিজ্ঞাসা করুন কোন বই? কিতাব স্যার। কি কিতাব স্যার? এই স্যারের বিকল্প কোনো বই না। দেখবা তোমার কলেজের মধ্যে জোর করবে, তোমাকে লেকচার নিতে হবে, তোমাকে হচ্ছে পাঞ্জাবি নিতে হবে, তোমাকে এটা নিতে হবে, তোমাকে ক্লাস করতে দেবে না, ক্লাস থেকে বের করে দিব। অবশ্যই ওখানে কোনো কিছু আছে, ঠিক আছে? আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না ওদিকে। তো কি করবো? তুমি কিতাব স্যারের বই নিবা। কোন বই? কিতাব স্যারের বই। আর ইঞ্জিনিয়ারিং যদি বলতে চাই, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কিতাব স্যারের বইয়ের বিকল্প নেই। হুবহু ম্যাথ দেয়। একেবারে ওয়েট ভার্সিটির মধ্যে হুবহু এখান থেকে কমন দেয়। একেবারে বইয়ের ম্যাথটা তুলে দেয়। তো আমি বলবো তোমাকে কিতাব স্যার, কিতাব স্যার, কিতাব স্যার। আর যদি একটু এক্সট্রা করতে চাও তাহলে কি করবা? কনসেপ্ট বুক কিনবা, উদ্ভাসের, দেখবা পেয়ে যাবা উদ্ভাসের কনসেপ্ট বুকটা। আর যদি আর একটু এক্সট্রা লেভেল করতে চাই, আমি একটা দিলাম ৩ নম্বরে রয়্যালটা। রয়্যাল অনেক সুন্দর একটা বই, ঠিক আছে? রয়্যাল নিতে পারো। রয়্যালে দেখবা যে সুন্দর করে গোছানো সাজেশন ম্যাথগুলো দেওয়া আছে। রয়্যাল নিতে পারো। তুমি এটা বই ছাড়া যাবে না। কিতাব স্যার নিতে হবে। ঠিক আছে? তো যেহেতু আমি এখানে হায়ার ম্যাথ মেডিকেলের মধ্যে থাকে না, তাই মেডিকেল দেওয়া নাই। ঠিক আছে? আচ্ছা, আসি কেমিস্ট্রির জন্য। কেমিস্ট্রির জন্য কি পড়বা? কেমিস্ট্রি ২ টা আছে, একাডেমিক প্লাস মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। তো একাডেমিক প্লাস মেডিকেলের জন্য অনেক স্যার অনেক রিকমেন্ড করে, অনেক ভাইয়া অনেক কিছু বলে। আমার মতে হচ্ছে হাজারী স্যারের বই কিনবা একাডেমিক প্লাস মেডিকেলের জন্য, যারা মেডিকেল পড়তে চায়। হাসানুল কবির স্যারের বই আছে এবং লিঙ্কন স্যারের বই আছে। ঠিক আছে? এই ৩ টার মধ্যে যেকোনো, আমার মনে হচ্ছে হাজারী স্যারের বইটাই সুন্দর। আর লিঙ্কন স্যারের বইয়ের মধ্যে বা কবির স্যারের বইয়ের মধ্যে একটু সাজানো থাকে। হাজারী স্যারের বই পড়লে 90%, 10% হচ্ছে তোমার ভিন্ন থাকতে পারে। তো এটাই নিলে বেস্ট হবে। ঠিক আছে? হাজারী স্যারটাই নিবা। আর যদি একটু ইঞ্জিনিয়ারিং টাইপের করতে চাও, গুহ স্যার, যেহেতু ইঞ্জিনিয়ারিং ম্যাথ ক্লাস থাকে, গুহ স্যারের ম্যাথটা করবা। সঞ্জিত কুমার গুহ, নটরডেমের স্যার, নটরডেমে কলেজের স্যার সঞ্জিত কুমার গুহ। এটা কিনবা। এটাতে যদি তুমি ম্যাথগুলো সম্পূর্ণ করতে পারো তাহলে হচ্ছে ভালো হবে। আর গুহ স্যারের বই একটু জটিল করে লেখা আছে আমার মতে, যে এটা হচ্ছে হাজারী স্যারের বইটা সোজা। আর গাণিতিক সমস্যার জন্য তুমি মেট্রো পাবলিকেশনের বই নিতে পারো, তুমি রয়্যাল নিতে পারো, তুমি লেকচার নিতে পারো, যেকোনো একটা বই। তো হচ্ছে রয়্যাল নিতে পারো, রয়্যাল নিতে পারো। আর হচ্ছে কনসেপ্ট বুক নিতে পারো, কনসেপ্ট। ঠিক আছে? কনসেপ্ট বুক নিতে পারো, যে উদ্ভাসের কনসেপ্ট বুক। বায়োলজি শুধু মেডিকেল প্লাস অ্যাডমিশন যেটা থাকে, আর ইঞ্জিনিয়ারিং মধ্যে কোয়েশ্চেন থাকে না। আমি বলবো ১ নম্বর হচ্ছে আবুল হাসান স্যারের বই, ২ নম্বর হচ্ছে গাজী আজমল, ৩ নম্বর আব্দুল আলিম এবং মাজেদা বেগম। তো এটা ২ টা বই তেমনটা লাগবে না। তুমি যদি সেকেন্ড পেপার গাজী আজমল স্যারের বই পড়ো আর ফার্স্ট পেপার আবুল হাসান অথবা গাজী আজমল, গাজী মানে বাদ দিলাম এখান থেকে। ফার্স্ট পেপার তুমি আবুল হাসান স্যারের বই পড়বা, বায়োলজির ফার্স্টে, যাকে বোটানি বলি আমরা। আর সেকেন্ড পেপার জুওলজি দেওয়া আছে গাজী আজমল স্যারের বই। এগুলো বই পড়লে তুমি হচ্ছে, এগুলো বই পড়লে তুমি দেখবা যে ওখান থেকে তুমি যতগুলো মেডিকেলে বা বড় ভাই থেকে জিজ্ঞাসা করো যারা মেডিকেলে পড়ে বা ভার্সিটিতে পড়ে, যারা কোন বই পড়েছে, আমিও জিজ্ঞাসা করছি, যে তারা বলছে আবুল হাসান স্যারের বই অথবা গাজী আজমল স্যারের বই, ২ টার মধ্যে একটা। আবুল হাসান স্যার, গাজী আজমল। অনেক কলেজের মধ্যে আলিম স্যারের বই পড়ায়, মাজেদা বেগমের বই পড়ায়। তো এটা এখান থেকে দেখবা যখন অ্যাডমিশন কোচিং করতে যাবা তোমাকে রিকমেন্ড করবে গাজী আজমল। আগে থেকে নেওয়া, আগে থেকে পড়লে ভালো নাকি? গাজী আজমল, আবুল হাসান, এগুলা যদি বই পড়ি তাহলে হচ্ছে আমাকে দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না। দেখবো কলেজের মধ্যে একটু প্যারা দেবে। সমস্যা নাই। কলেজ নিয়ে আমার কোনো কিছু ইন্টার লাইফে আসা যায় না। কলেজে তুমি মাত্র সময় পাবা ১৮ মাস। ফার্স্ট ইয়ার ১২ মাসের শেষ, সেকেন্ড ইয়ারে তোমার হচ্ছে কত? ৬ মাস সময় পাবা। কলেজের মধ্যে তোমাকে প্যারা দেবে, তোমার পরীক্ষা হবে, তোমাকে ফেল করাবে। এসএসসি তে জীবনে কোনো ফেল করে নাই, কলেজে আসে তুমি একবার ধরা খাবা। ঠিক আছে? কোনো প্যারা নেওয়ার দরকার নেই। ভালো করে এক জায়গায় ভালো করে প্রাইভেট পড়বা। ভালো জায়গায় যাবা। ভালো স্যারদের সাথে একটু সম্পর্ক ভালো করবা। দেখবা তুমি ভালো। আর কলেজের রেগুলারিটি আমি কথা বলতে যাচ্ছি না। কলেজ তোমাকে এইচএসসির মতো ভালো করে দিবে না। আমি আগে বলে দিচ্ছি। কলেজ থেকে যা পাবা দেখবা কলেজ তোমাকে সিলেবাস শেষ করতে পারবে না। আর কোচিং, প্রাইভেট এগুলো দিয়েই পড়তে হবে। আসল কথা হচ্ছে এটাই। তো আর কথা বাড়াতে চাচ্ছি না আমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার ফেসবুক পেজটা ফলো করে দাও। আর ভালো ভিডিও পেতে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।